প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অসমতার এটা দ্বিতীয় ক্লাস। তো চলুন আমরা প্রথম ক্লাসের পরে যে অঙ্কগুলো ছিল সেখান থেকে আলোচনা শুরু করি। প্রথম ক্লাসের বেসিক সহ আমরা 9 নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করতে পেরেছিলাম। আজকে 10 নম্বর অঙ্ক। এটা 41তম বিসিএসে আসা একটি প্রশ্ন। এই যে 41তম বিসিএসে আসা একটি প্রশ্ন। তো খেয়াল করেন এটা আমরা কিভাবে সমাধান করব। এটা হচ্ছে আমাদের মেইন প্রশ্নটা, বলছে কি এত হলে এম এবং এন এর কোন মানের জন্য এটা হবে। ওকে, আচ্ছা খেয়াল করেন, খুব মনোযোগ। যদি এরকম থাকলে দেখেন এইটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের প্রশ্নটা। এরকম যদি থাকে, আমরা এই যে পরম মানটা কিভাবে আমরা উঠাই, পরম মানটা উঠানোর সিস্টেম হচ্ছে এই যে ভেতরে যে মানটা আছে এটা লিখবো, লিখে এই দিকে চিহ্নটা দিব, এই চিহ্নটা হ্যাঁ লেস দেন, এই দিকে একবার দিব, দুই দিকে দুইবার দিলাম। তারপরে এই থ্রিটা এখানে একবার লিখবো, এই থ্রিটা মাইনাস দিয়ে আরেকবার এখানে লিখবো, একবার প্লাস দিয়ে এখানে যে মানটা থাকবে আরেকবার মাইনাস দিয়ে এখানে। ওকে, আচ্ছা খেয়াল করেন, এখন আমার এই যে প্রশ্নে আমার এই জায়গা হচ্ছে এক্স এর পাশে 3 আছে, তারপরে +5 আছে, তাহলে আমার এটা এক্স এর পাশে 3 আনতে হবে যে কোনো মূল্য। আচ্ছা খেয়াল করেন তো, আমি যদি এখন এই জায়গায় যদি 3 আনতে যাই, এই জায়গায় এক্স এর পাশে যদি 3 আনতে যাই, তাহলে এটাকে 3 দিয়ে গুণ দিতে হবে, তাহলে সব পাশকে 3 দিয়ে গুণ দিতে হবে, রাইট? আচ্ছা, তারপরে আবার 5 আনতে হবে। আচ্ছা খেয়াল করেন, আমি এখন এটা চাইলে পারি যে এই দুইটাকে আসলে দূর করে দিতে পারি। দেখেন দুইটাকে যদি আমি দূর করতে চাই, এটা দুইভাবে করা যায়। এই দুইটাকে দূর করে 3 দিয়ে গুণ দিতে পারি, তারপরে 5 যোগ করতে পারি, আবার সরাসরি এটাও করতে পারি যে সরাসরি এটাকে 3 দিয়ে গুণ দিতে পারি। ওকে, আচ্ছা তাহলে দেখেন আমি 3 দিয়ে গুণ দিই ধরে যে এইটাকে আমি প্রথমে 3x করতে চাচ্ছি। 3x করতে চাইলে 3 দিয়ে যদি গুণ দেই, দেখেন সব পাশকে, তার মানে এটা কত হবে, তাহলে হচ্ছে 3 দিয়ে গুণ দিলে হচ্ছে 9 মাইনাসের, তারপর হচ্ছে 3x, তারপরে এইটা 3 দিয়ে গুণ দিলে হচ্ছে 6, এটা হবে 9। এতটুকু ক্লিয়ার? 3 দিয়ে গুণ দিলাম। ওকে, আপনারা জানেন যে ধনাত্মক সংখ্যাতে গুণ দিলে দিক পরিবর্তন হয় না। আচ্ছা এরপরে আসেন, আমার এই যে খেয়াল করেন খুব মনোযোগ, এখানে আমার দরকার হচ্ছে মূলত 5 প্লাসের, এখানে আছে মাইনাসের। আচ্ছা এখানে যদি আমি প্লাসের 5x করতে চাই, তাহলে মাইনাসের 6s আছে, দেখেন মাইনাসের 6s আছে, আমি যদি এর সাথে 11 যোগ করি, তাইলে তো আলটিমেট হয়ে যাচ্ছে প্লাসের 5, রাইট? তাই না? আচ্ছা তাহলে আমি এর সাথে 11 যোগ করা মানে সব পক্ষে 11 যোগ করতে হবে। খেয়াল করেন, তার মানে এদিকেও 11 যোগ করতে হবে, রাইট? তারপরে দেখেন আমি এইটাতে যদি আমি 11 যোগ করি, তারপরে এখানেও 11 আমার যোগ করতে হবে, 11 যোগ করতে হবে, খুব মনোযোগ, 11 যোগ করতে হবে। ওকে, আচ্ছা এখানে 11 যোগ করলে কত থাকে দেখেন, যে মাইনাসের 9 আর হচ্ছে প্লাসের 11, তার মানে হচ্ছে প্লাসের 2 থাকে। আর এই জায়গায় দেখেন 3x, আর এই 11 থেকে যদি 6 চলে যায়, আমরা দেখেছি যে প্লাসের 5 থাকে, রাইট? তারপরে দেখেন এখানে 20 হয়। আচ্ছা এখন আসেন, আমি যদি এটাকে এই প্যাটার্নে চিন্তা করেন, খেয়াল করেন, মানে ভিতরে মিলছে 3x প্লাস এটা মিলছে, তাহলে এই পাশে n এর জায়গায় কত আছে, n এর জায়গায় আছে 20, এই পাশে m এর জায়গায় কত আছে 2, তাইলে এই যে দেখেন আমাদের m এর জায়গায় 2 আর n এর জায়গায় 20, মিলছে কিনা ভাই? মিলছে কিনা দ্রুত বলেন তো। দেখতে পাচ্ছেন? একেবারেই কিন্তু ধরে করালাম, ধরে যে কিভাবে আমরা সমাধান করব। এই যে এখানে x ছিল, তাহলে আমার এখানে 3x আনতে হবে, তাহলে 3 দিয়ে গুণ দিলাম, সব পক্ষকে 3 দিয়ে গুণ দিতে গিয়ে এটা হয়ে গেছে মাইনাসের 6। এখন আমার এখানে দরকার হচ্ছে প্লাসের 5, তাহলে 11 যোগ করে দিলাম, সব পক্ষে 11 যোগ করে দিলাম। সবাই বুঝতে পেরেছেন কিনা একটু জানান তো। তারিক রহমান বলছে ভালো আছেন স্যার, এটি এর জন্য প্রস্তুতি নিচ্ছি। থ্যাংক ইউ তারিক ভাই। তারপর হচ্ছে জুলকার নাইম বি দিয়েছেন। সোহেল আসসালামু আলাইকুম, কেমন আছেন? তাসফিয়া সালাম দিয়েছেন। ওকে, m = 2 n = 20। ওকে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? এইভাবে দেখেন এই টাইপের যদি আসে, এইভাবে আমরা সমাধান করবো। আচ্ছা এখন হচ্ছে আমরা টাইপ 3 পরম মান ব্যতীত যে সমস্যাগুলো আছে, খেয়াল করেন পরম মান ছাড়া যে প্রবলেমগুলো আছে, তাহলে এইটা। আচ্ছা এটা দেখেন, এটা নর্মালি আমরা কি, এটা মিডল ফ্যাক্টর করতে হবে, তাই না? মিডল ফ্যাক্টর করতে হবে, তাহলে মিডল ফ্যাক্টর করতে গেলে এই অংশ দুইটা যদি আপনি প্রথমে গুণ করেন, তার মানে কত হচ্ছে দেখেন তো, 12x² কে যদি আপনি দুইটা অংশে করেন, তার মানে কি হচ্ছে, বা এটা যদি করেন, তার মানে হচ্ছে আপনি যদি প্রথমে বড়টা নেই 4x, তারপর হচ্ছে 3x। আচ্ছা খেয়াল করেন, এইটা হচ্ছে এই যে এটা হচ্ছে প্লাসের, তাহলে এই দুইটাকে কি করলে প্লাসের হয়,
আবার এখানে কিন্তু এই দুইটাকে যোগ বিয়োগ করে কিন্তু মাইনাসের 7 হইতে হবে। তাহলে দেখেন এটাও মাইনাসের এটাও মাইনাসের, তখন কিন্তু মাইনাসের 4x মাইনাসের 3x দুইটা যোগ করলেই তো মাইনাসের কি হয় 7x হয়, তাই না? আর এই মাইনাসে মাইনাসে আবার গুণ করলে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, আবার এই দুইটা গুণ করলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। তার মানে খেয়াল করেন আমাদের এটা হচ্ছে এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার কিনা জানাবেন। ওকে, আচ্ছা এখন এখান থেকে যদি আমি x কমন নেই তাহলে থাকে কিন্তু x এটা, আর এখান থেকে যদি আমি -3 কমন নেই থাকতেছে হচ্ছে আমার এইটা, রাইট? ওকে, আচ্ছা তার মানে এই দুইটার জন্য নিবে একটা। যারা উৎপাদক বিশ্লেষণ পারেন তারা পারেন, না পারলে ক্লাস দেখতে হবে, আগের ক্লাস। ওকে, আচ্ছা খেয়াল করেন এখন এই জায়গায় হচ্ছে মেইন টুইস্ট। আমরা এই যে আমরা লেস দেন থাকলে কি হয়, গ্রেটার দেন থাকলে কি হয়, এটা কিন্তু আমরা দেখাইছি। লেস দেন থাকলে গ্রেটার দেন থাকলে কি হয় আমরা কিন্তু আগের একটা আলোচনায় দেখাইছি, ঠিক আছে? যে যখন এই লেস দেন টাইপের থাকবে তখন একটা রিলেশনের মাধ্যমে কিন্তু আমরা মানে ইয়ারা দেখাইতে পারি, একটা রিলেশনের মাধ্যমে। এইটা হচ্ছে কি সব সময় যখন লেস দেন আকারে থাকবে তখন মানটা একটা নোট করে ফেলেন সবাই, যে মানটা ছোট মান থেকে x এর মান ছোট মান থেকে বড় হবে এবং বড় মান থেকে ছোট হবে। খুব মনোযোগ। এখানে দেখেন তো আপনি যদি আলাদা আলাদা চিন্তা করেন, আমরা এটা x - 4 = 0, তাহলে এটা আসতেছে এটা x = 4 আর এটা x = 3। তাহলে এখানে দেখেন তো x এর একটা মান 3 একটা 4, তার মানে x এর মানটা হবে এরকম, যে x এর মানটা হবে 3 থেকে ছোট মান থেকে, দেখেন ছোট মান থেকে বড়, 3 থেকে বড় 4 থেকে ছোট, এরকম হবে। আচ্ছা এইটা হচ্ছে আমাদের প্রিলির জন্য যদি এভাবে করতে চান, আর যদি লিখিত আসে তাহলে আপনার ওই ব্যাখ্যা ধরে ধরে করতে হবে। কোন ব্যাখ্যা সেটা দেখাচ্ছি। প্রিলির জন্য আপনার ব্যাখ্যা প্রয়োজন নেই, আপনি এতটুকু আসার পরে এই যেহেতু লেস দেন টাইপের আছে, দেখেন এটা লেস দেন ইকুয়াল থাকুক আর লেস দেন থাকুক সেম প্যাটার্ন, সেম, ঠিক আছে, এক রিলেশন। আচ্ছা এখন আসেন আমরা প্রথম দিন আলোচনা করেছি যদি আমার লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল থাকে তখন হচ্ছে তৃতীয় বন্ধনী দিয়ে মান প্রকাশ করতে হয়, তৃতীয় বন্ধনী। তার মানে এটা হবে আমাদের উত্তর, তৃতীয় বন্ধনী দিয়ে কিন্তু মান প্রকাশ করতে হবে, বুঝতে পেরেছেন? তৃতীয় বন্ধনী দিয়ে মান প্রকাশ করতে হবে। এইটা অনেকে কিন্তু ভুল করবে যে এইটা দেওয়ার চেষ্টা করবে। এটা হয় কখন, যদি এইটা যদি এরকম থাকতো, জাস্ট এই চিহ্ন থাকতো, বুঝছেন, এই চিহ্ন থাকতো, এটা কিন্তু ইকুয়াল চিহ্ন, ইকুয়াল দিলে কিন্তু এই যে আমাদের এই ইকুয়াল চিহ্ন যদি দেই, মনে করেন যে তখন কিন্তু এই গোল্লা ভরাট করতে হয়, একবারে সীমারেখা টেনে দিতে হয়, ঠিক আছে? এটার মানে হচ্ছে x এর মানটা 3 থেকে 4 এর মধ্যে এবং 3 ও 4 দুইটাও হতে পারে। ওকে, 3 ও 4 এই যে ইকুয়াল আছে না, 3 থেকে 4 এর মধ্যে। আচ্ছা এই জিনিসটা খুব মনোযোগ, যে এইটা মানে কি, এটা মানে হচ্ছে x এর মানটা 3 থেকে বড় 4 থেকে ছোট, 3 ও নয় 4 ও নয়। কিন্তু এটা মানে কি x এর মানটা 3 থেকে বড় 4 থেকে ছোট, আবার x এই যে দেখেন 3 = x, এটাকে যদি আপনি ইকুয়াল চিন্তা করেন, এই জায়গাটাকে এতটুকু আপনি ইকুয়াল চিন্তা করতে পারেন না, তার মানে এটা কিন্তু x এর মানটা 3 ও হতে পারে, আবার এদিক দিয়ে x = 4 ও কিন্তু হতে পারে, যে ইকুয়াল চিন্তা করলে, বুঝতে পেরেছেন? তার মানে এই তৃতীয় বন্ধনীতে বোঝায় যে x এর মান 3 ও 4 এর মধ্যে যত সংখ্যা আছে সবগুলো, এবং x এর মান 3 এবং 4 এটাও হতে পারে। ওকে, লেস দেন ইকুয়াল, হ্যাঁ তাই। ওকে, বুঝতে পেরেছেন? বি হবে না রবিন ভাই, বি হবে না, লেস দেন ইকুয়াল আছে। যদি শুধু লেস দেন থাকতো তাহলে বি। এগুলো কিন্তু প্রথম ক্লাসে বুঝাইছি, ঠিক আছে? চিহ্নের এই ব্যাপারগুলো কিন্তু প্রথম ক্লাসে বুঝাইছি, খুব মনোযোগ। ওকে, আচ্ছা এখন আসেন যদি লিখিত দেন, লিখিত যদি দিতে চান, খেয়াল করেন লিখিত দিতে চাইলে আপনি এই কথা লিখতে পারবেন। এটা হচ্ছে আমাদের একটা মনে রাখার কৌশল। লিখিত দিতে গেলে আপনি এই কথা লিখতে পারবেন না। লিখিত দিতে গেলে আপনি কি করতে হবে, লিখিত দিতে গেলে আপনি যেটা করতে হবে, খেয়াল করেন, এটা মানে কি আপনারা ইকুয়াল চিন্তা না করবেন না, অসমতার ক্ষেত্রে সমতায় আপনি যদি ইকুয়াল চিন্তা করেন তাহলে সমতা সমীকরণ হয়ে যাবে। সমীকরণ আপনারা অসমতার ক্ষেত্রে সবসময় এই যে লেস দেন ইকুয়াল আছে এই ক্ষেত্রে শুধু লেস দেন চিন্তা করবেন। আচ্ছা খেয়াল করেন তো, তার মানে কি এই দুইটা সংখ্যার গুণফল, এই দুটা সংখ্যার গুণফল 0 থেকে ছোট। তার মানে কি 0 থেকে ছোট মানে কি এই দুটার গুণফল কি হবে, এই গুণফলটা কি হবে বলেন তো? গুণফলটা অবশ্যই মাইনাস সংখ্যা হবে, ঋণাত্মক সংখ্যা হবে।
ঋণাত্মক সংখ্যা হবে। এটা ক্লিয়ার কিনা? ঋণাত্মক সংখ্যা হবে। আচ্ছা, ঋণাত্মক সংখ্যা কখন হয় দেখেন, যদি একটা প্লাস একটা মাইনাস হয়, এইটা প্লাস এটা মাইনাস, অথবা এইটা প্লাস এটা মাইনাস, এটা মাইনাস এটা প্লাস হয়, তাই? ওকে, আচ্ছা খেয়াল করেন, এখন আপনাকে এই দুই ভাবে চেক করতে হবে, দেখাই দেবে পরীক্ষার হলে। মনে করেন যে আমি এই দ্বিতীয় কন্ডিশনটা আপনাকে দেখাচ্ছি, ধরে নিলাম আচ্ছা এই সংখ্যাটা মাইনাস মানে কি, এটা মাইনাস মানে কি, এটা মাইনাস মানে কি, এটা জিরো থেকে কি ছোট, এটা জিরো থেকে ছোট, তাই না? মাইনাস মানে কি জিরো থেকে ছোট। আচ্ছা খেয়াল করেন, জিরো থেকে যখন ছোট, তার মানে এটা কি হবে, এই মাইনাস ফোরটা ওই পাশে চলে গেল। ওকে, এবং এইটা এটা প্লাস ধরছি, তার মানে কি এই যে এইটা খেয়াল করেন, এই যে এক্স মাইনাস থ্রিকে আমি কি ধরছি, প্লাস ধরছি, তো প্লাস দিলে এটা কি হবে, জিরো থেকে বড় হবে। খেয়াল করেন এই জায়গায় মজার বিষয়, এখানে আছে লেস দেন ইকুয়াল, এখানে এসে আমি কিন্তু গ্রেটার দেন ইকুয়ালও লিখছি। অনেকে বলবে যে এইটা কোথা থেকে আসলো, এই জায়গায় কিন্তু বুঝবে না, অনেক বড় বড় টিচারও এখানে মানে খেই হারাই ফেলবে, স্টুডেন্ট তো দূরের কথা, যে এখানে আছে কিন্তু অঙ্কে লেস দেন, কিন্তু আমি কিন্তু এখানে গ্রেটার দেন লিখছি। কেন লিখছি, এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল কিন্তু আমার ঋণাত্মক। তো ঋণাত্মক কখন হবে, হয় এই দুইটা সংখ্যার মধ্যে একটা মাইনাস হইলে আর একটা প্লাস হইলে, অথবা একটা প্লাস একটা মাইনাস যেটা, তাহলে এটাকে মাইনাস ধরছি। মাইনাস মানে কি জিরো থেকে ছোট, প্লাস মানে কি জিরো থেকে তাহলে বড়, তো বড় দেখাই দিলে এদিকে চিহ্ন দিতে হবে না আমার। ওকে, তাহলে এখন খেয়াল করেন, এই এটা যদি ওই পাশে চলে যায় তাহলে এইটা। ওকে, আচ্ছা তার মানে এটা মানেটা কি, এক্স এর মানটা 3 থেকে বড়, আর এটা মানে কি 4 থেকে ছোট। তার মানে আমি এই রিলেশন থেকে দেখাইতে পারতেছি যে এক্স এর মান 3 থেকে বড়, 4 থেকে ছোট, আর এটা দিয়ে আমি দেখাইলাম। কিন্তু আমি যদি এটা দিয়ে দেখাইতে যান, মিলতো না, বুঝছেন? এটা দিয়ে মিলবে। ওকে, আপনারা পরীক্ষার হলে কিন্তু দুটা দিয়ে চেক করে দেখাইতে হবে পরীক্ষার হলে, বুঝতে পেরেছেন? থার্ড বন্ধনী ইকুয়াল হলে থার্ড বন্ধনী দিতে হয়, হ্যাঁ, লেস দেন ইকুয়াল বা এটা হইলে। ওকে, ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। ওকে, আচ্ছা এরপরে আসেন, এখানে এই কৌশলটা সবাই একটু দয়া করে লিখে ফেলেন, যে যখন এই টাইপের থাকবে, যে খুব মনোযোগ, এই কৌশলটা একটু লিখে ফেলবেন, যখন এই লেস দেন ইকুয়াল বা এইটা থাকবে, তখন এক্স এর মানটা ছোট সংখ্যা থেকে বড়, বড় সংখ্যা থেকে ছোট হবে, এক পয়েন্ট, ঠিক আছে? এক্স এর মানটা মনে করেন যেটা দেখাইলাম না, যে এই যে এক্স এর মানটা ছোট সংখ্যা থেকে বড়, বড় সংখ্যা থেকে ছোট, দেখেন ছোট সংখ্যা থেকে এক্স এর মানটা বড়, বড় সংখ্যা থেকে ছোট। ওকে, এটা লেস দেন ইকুয়াল থাকুক, অথবা এই শুধু লেস দেন থাকলেও যেটা থাকুক। ওকে, এইটা আরেকটা কন্ডিশন লিখবেন, যখন এটা চিহ্নটা এই দিকে থাকবে, মনে করেন যে এরকম আছে, এরকম, অথবা বা যদি এরকম থাকে, গ্রেটার দেন থাকে, তখন এক্স এর মানটা ছোট সংখ্যা থেকে ছোট, বড় সংখ্যা থেকে বড়। ছোট সংখ্যা থেকে এক্স এর মান খুব মনোযোগ, এই ছোট সংখ্যা থেকে টুইস্টটা ধরার, ছোট সংখ্যা এক্স এর মান ছোট থেকে ছোট সংখ্যা থেকে ছোট, অথবা বড় সংখ্যা এক্স এর মান বড় সংখ্যা থেকে বড়। খেয়াল করেন, তখন এটা কি হবে, এখানে বড় সংখ্যা কত 4, তখন এটা হবে এক্স এর মানটা, খেয়াল করেন এক্স এর মানটা হবে 4 থেকে বড়, এই যে এরকম, যে এক্স এর মান 4 থেকে বড়, আর এই ছোট কত 3, তাহলে এক্স এর মানটা হবে ওকে এরকম হবে, যে এখানে উঠতেছে না কেন, খেয়াল করেন, যখন তাহলে এক্স এর মানটা এখানে দেখেন ছোট সংখ্যা থেকে ছোট, বড় সংখ্যা থেকে বড়, ঠিক আছে? এখানে মাঝখানে হবে অথবা বা এই ইউনিয়ন চিহ্ন। ওকে, বুঝতে পেরেছেন? এই দুইটা কথা একেবারেই মানে অসমতার ক্ষেত্রে মাথায় গেঁথে ফেলতে হবে, যদি অ্যাটলিস্ট প্রিলিতে দ্রুত উত্তর করতে চান। লিখিত পরীক্ষায় সময় থাকে, সেটা আপনারা হয়তো সময় দিয়ে পারবেন জাস্টিফাই করে বের করতে, কিন্তু প্রিলিতে যদি এই দুইটা কথা রাখেন তাহলে সহজে বের করতে পারবেন। এই দুইটা কথা সবাই লিখছেন কিনা দ্রুত কমেন্ট করেন, যারা ক্লাস করতেছেন সবাই নোট করছেন কিনা সবাই একটু কমেন্ট করেন, সবাই এই দুইটা কথা লিখে ফেলতে হবে। চিহ্ন পরিবর্তন হলে তো লেস দেন থাকলে গ্রেটার দেন থাকলে লেস দেন, এটা তো জানি, হ্যাঁ এটা তো সবাই জানে। তা হচ্ছে বিডা এনএসআই এর ম্যাথ ইংরেজিতে
আসবে, হ্যাঁ ইংরেজিতে আসবে। অনেক এনএসআই ম্যাথ, তারপর হচ্ছে অনেক চাকরি পরীক্ষা তো ইংরেজিতে আসে। আপনারা তো শুধু বসে থাকেন যে শুধু ব্যাংক ইংরেজিতে আসে, গিয়ে দেখেন না নবম দশম গ্রেডের 90% পরীক্ষাতে ইংরেজিতে অঙ্ক আসে। তাই আমি বলি আপনারা ইংরেজি কোর্সটাও সাথে নিয়ে নেন। অনেকে যারা ইংরেজি পারেন না, একটু দুর্বল, ইংরেজি কোর্সটাও নিয়ে নেন অঙ্কের আমাদের। দ্রুত সবাই কমেন্ট করেন নোট করছেন কিনা এই দুটো পয়েন্ট, ঠিক আছে? এই দুটো পয়েন্ট নোট করছেন কিনা, ওকে স্যার? আমরা যারা নতুন ভর্তি হয়েছি তারা তো আজকের এই ক্লাস এর আগে ম্যাথ কিছু বুঝলাম না, তা আপনি আজকের ক্লাস করছেন কেন? আপনি তো নতুন বেসে ভর্তি হয়েছেন। রাহান ভাই আপনি তো নতুন বেসে ভর্তি হয়েছেন, আপনি আজকে লাইভে কি আসতেন না? আপনাকে বলি নাই? আপনাকে তো আমরা বলি যে রেকর্ড ক্লাসগুলো আপনি করবেন। আপনার লাইভে তো আপনি তো লাইভ ক্লাস পরের বেচে আপনি করবেন, আপনি তো নতুন বেচে ভর্তি হয়েছেন, আপনি তাড়াহুড়া কেন এত? আপনার যদি তাড়াহুড়া হইতো আপনি তো এই বেচে শুরুতে আরো 3 মাস আগে ভর্তি হইতেন। আপনি তো ভর্তি হয়েছেন মাঝে আইসা। তো এখন আপনি যেটা করবেন রেকর্ড ক্লাসগুলো করবেন। এই রেকর্ড ক্লাসগুলো আপনার জন্য ফ্রি। আপনি 1 থেকে 50 পর্যন্ত রেকর্ড ক্লাস করেন, তারপরে লাইভ ক্লাস আপনি অবশ্যই পাবেন। এটা আপনার মানে অধিকার। আপনি নতুন বেচ আসতেছে, খুবই সন্নিকট আমাদের, ওকে? জি স্যার, নোট করেছি। আসসালামু আলাইকুম স্যার, ডিউটিতে বসে ক্লাস করছি। আমাদের ইমাম ভাই আনসার সদস্য, তিনি অত্যন্ত পরিশ্রমী মেধাবী একজন স্টুডেন্ট, জীবনে ভালো কিছু করার জন্য চেষ্টা করছে, দোয়া করবেন সবাই, হ্যাঁ? উনি ডিউটিরত অবস্থায় ক্লাসটা করতেছে। খাদিজা স্যার আবার বুঝিয়ে দেন। এই দুইটা কথা নোট করেন, সামনে অনেক অঙ্ক আছে সেম টাইপের, আমরা বোঝাবো, ওকে? আচ্ছা 12 নম্বর খেয়াল করেন একটা জিনিস, এই জায়গায় একটা নোট লিখে রাখছি, এটা খুব গুরুত্বপূর্ণ। লিখিত পরীক্ষায় আসলে কখনোই সমীকরণের মতো পার্শ্ব পরিবর্তন করা যাবে না। খেয়াল করেন এটা আমি কিভাবে সমাধান করতেছি, প্রিলির জন্য কিভাবে সমাধান করতে পারি, লিখিতের জন্য কিভাবে দেখাচ্ছি। এখানে কি আছে 3x - 2, তারপর হচ্ছে গ্রেটার দেন 2x -1, তাই না? আচ্ছা দেখেন আমি কি করব, x সমীকরণের মতো এক পাশে x রাখবো, এই x টা এই পাশে নিয়ে আসলে কি হবে, এটা প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হবে। তারপরে দেখেন এই পাশে হচ্ছে -1 ছিল, এইটা যদি ওই পাশে চলে যায় +1 হবে, রাইট? আচ্ছা খেয়াল করেন তাহলে এই পাশে থাকতেছে কি x, 3টা x থেকে 2টা x চলে গেলে একটা, আর এই পাশে থাকতেছে শুধু 1, তাই না? তার মানে আমাদের উত্তরটা কি হচ্ছে, x এর মানটা 1 থেকে বড়। 1 থেকে বড় মানে কি খেয়াল করেন, 1 থেকে বড়, 1 থেকে বড় তার মানে কি, খুব মনোযোগ। x এর মানটা সংখ্যা রেখা যদি আমি দেখাই, 0, এদিকে হচ্ছে মাইনাস, আর এদিকে হচ্ছে +1 +2, এইভাবে ইনফিনিটি পর্যন্ত। 1 থেকে বড়, 1 থেকে বড় মানে কি এদিকে যাইতেছে, তাই না? তার মানে x এর মানটা 1 থেকে বড়, তার মানে 1 থেকে যদি আমি এই প্রথম বন্ধনীতে দেখাই, 1 থেকে শুরু হয়ে মানে 1 থেকে বড়, মানে এটা দিয়ে 1 থেকে বড় বোঝায়, 1 নয়, ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে উত্তর। এইটা বুঝতে পেরেছেন? দেখেন নানাভাবে কিন্তু অপশনগুলো থাকে, ওকে? আচ্ছা এখন আসেন, আমরা যেভাবে সমীকরণের মতো পার্শ্ব চেঞ্জ করে কিন্তু অঙ্কটা করছি, এইভাবে লিখিত পরীক্ষায় দিলে 0 পাবেন, 0 পাবেন। লিখে রাখেন, এইভাবে লিখিত পরীক্ষায় দিলে আপনি 0 পাবেন। খুব মনোযোগ। এইভাবে সুজন জি কেমন আছেন? ভালো আছি। এইভাবে লিখিত পরীক্ষায় দিলে অঙ্ক কিন্তু হয়েছে, উত্তর হয়েছে। লিখিত পরীক্ষায় দিলে 0 পাবেন, কারণ কি লিখে দিছে। লিখিত পরীক্ষায় আসলে এইভাবে কখনোই পার্শ্ব চেঞ্জ করা যাবে না। লিখিত পরীক্ষা কিভাবে করবেন দেখাচ্ছি, খুব মনোযোগ। লিখিত পরীক্ষার জন্য, লিখিতের জন্য যেটা করবেন, আপনার এদিক থেকে -2 দূর করতে হবে, তাই না? -2 দূর করতে হলে কি করতে হবে দেখেন একটা জিনিস, এদিক থেকে যদি -2 দূর করতে হয় তাহলে এদিকে +2 দিতে হবে। খেয়াল করেন এদিক থেকে -1 দূর করতে হবে, তাহলে এদিকে +1 দিতে হবে। খেয়াল করেন এই একটা জিনিস দেখ, খুব মনোযোগ, খুব মনোযোগ দিতে হবে, খুব মনোযোগ। আচ্ছা দেখেন এদিকে -2 দূর করার জন্য +1 দিছি না, +1 দিছি। আচ্ছা তাইলে এদিকে খেয়াল করেন, এটা ছিল এদিকে +2 দিছি, মানে এদিকেও +2 দিতে হবে, ওকে? আচ্ছা খেয়াল করেন, তার মানে এখন কি হয়েছে, এইটা এটা চলে যায়, তো এখানে থাকলে যে এইটা। আচ্ছা এখন এখানে কি হয়েছে দেখেন, এখানে হচ্ছে -1 +2, তার মানে এখানে হচ্ছে 1। এখন এই 1 দূর করতে হবে, রাইট? এই 1 যদি আপনারা দূর করতে চান, এই 1 দূর করার দরকার আছে না? আমার এই পাশে আমার সব x আমি এই পাশে নিয়ে আসবো। আচ্ছা এই পাশ থেকে আমার এই 2x দূর করতে হবে। 2x দূর করতে চাইলে কি করতে হবে দেখেন তো, এই পাশ থেকে যদি 2x দূর করতে চান, তাহলে এই পাশ থেকে 2x দূর করলে খেয়াল করেন এদিকে আমার কি লিখতে হবে, -2x দিতে হবে। তাহলে এই পাশেও -2x দিতে হবে, -2x দিতে হবে, আর এই পাশে 1 থাক, ওকে? এখন দেখেন এই যে এই 3x থেকে -2x চলে গেলে থাকে x, তারপরে এইটা টাকাটা চলে যায়, থাকে হচ্ছে 1। দেখেন একই জিনিস আসছে না? কিন্তু আপনাকে এইভাবে উভয় পক্ষে যোগ বিয়োগ করে করে আসতে হবে। আপনি সরাসরি পার্শ্ব পরিবর্তন করতে পারবেন না, এটা লিখিত পরীক্ষায়। নোট করে, নোটটা দেখছেন?
স্যার লেকচারগুলো সিরিয়ালভাবে কিভাবে পাবো? রেকর্ড ক্লাসগুলো দেখতে গেলে এলোমেলো ভাবে হয়, সিরিয়ালে পাওয়ার কোনো সুযোগ আছে কি? নুসরাত আপু, অফকোর্স। আপনি হয়তো এগুলো জানা নাই, এজন্য এই কথা বলছেন। গ্রুপে ফিচার নামে একটা কথা আছে, ফিচারে ক্লিক করলে সবগুলো সিরিয়ালে পাবেন। ফিচারে ক্লিক করলে সবগুলো সিরিয়ালে আছে লেকচার ওয়াইজ। হ্যাঁ স্যার, ঈদের পরবর্তী লাইভ ক্লাসগুলো আবার মিস হয়েছে, কিভাবে খুঁজে পাবো? ফিচারে 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 আপনারা এগুলো আমাদের পেজে নক দিয়ে জেনে নেবেন। ওকে, এটা বুঝতে পেরেছেন? আচ্ছা, সেম ভাবে এটাও সেম। দেখেন, এগুলো এখন আমি দ্রুত করাবো। আমি লিখিত মেথডটা দেখাইছি, এখন হচ্ছে জাস্ট হচ্ছে প্রিলির জন্য এগুলো কিভাবে সমাধান করবেন দেখেন। তাইলে আমার এই যে এই পাশে -2x, এই 5xটা যদি ওই পাশে চলে যায়, কারণ এই xটা এই পাশে নিয়ে আসি। ওকে, আচ্ছা, আর এইটা ওই পাশে চলে গেলে প্লাস, এই যে মাইনাস। ওকে, আচ্ছা দেখেন, এখন মাইনাসের 3x, আর এই পাশে কি হচ্ছে? প্লাসের 3, তাই না? আচ্ছা, এখন দেখেন, আপনাকে এই -3 দূর করতে হলে উভয় পক্ষকে -3 দ্বারা ভাগ করতে হবে, -3 দ্বারা ভাগ করতে হবে, -3 দ্বারা ভাগ। আর মাইনাস ঋণাত্মক সংখ্যা দ্বারা যদি ভাগ করে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাই না? তখন কি হবে খেয়াল করেন, এটা এরকম হয়ে যাবে। ওকে, তাহলে এটিটা কাটা 1 থাকে, তার মানে এই যে এখানে হচ্ছে -1, তার মানে কি আছে? x লেস দেন -1, x লেস দেন -1 কোথায় আছে? এই যে এটা x লেস দেন -1, বুঝতে পেরেছেন? x লেস দেন -1। হ্যাঁ, ফিচারে যেতে হবে, এগুলো অনেকে জানে না। হ্যাঁ, এগুলোর জন্য প্রতিনিয়ত কি পরিমাণ যে পেরেশানিতে যাই ভাই, সারাক্ষণ হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবে, মেসেজ দিবে, স্যার সিরিয়ালে ক্লাস পাই না। এটা কি বলবো, এখন অনলাইনে পড়াইতে আসছি, ধৈর্য ধরে আমাদের উত্তর দিতে হয়, কিন্তু এই এতটুকু বিষয়ও জানে না। হ্যাঁ, এতটুকু বিষয় জানে না অনেক ভাই বোনই, ঠিক আছে? ওকে, আচ্ছা, এই 14 নাম্বারটা খেয়াল করেন, 14 নাম্বারটা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখেন, ভগ্নাংশ আকারে আছে। আমরা কিভাবে এই ভগ্নাংশ আকার, এর আগে একটা করাইছিলাম ভগ্নাংশ আকারে, তাই না? যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে, আমরা যেটা করব, ব্যস্তকরণ করে দিব, যে 1/, একটা সংখ্যা আরেকটা 1/3 আছে, এটাকে আমরা 1 উপরে নিয়ে যাবো, এটা এরকম করে দিব, তখন এই যে এর চিহ্নটা উল্টে যাবে। আমরা একদিন দেখছিলাম যে x যদি মনে করেন যে এই যে x যদি মানে x লেস দেন y হয়, আর যদি এটাকে আপনি রিভার্স আকারে লিখেন, মনে করেন যে এইভাবে আছে, ফর এক্সাম্পল এইভাবে আছে x/1/x 1/y, এটা যদি এরকম থাকে, আর আপনি যদি এটাকে x আকারে লিখতে যান, তখন এটা এরকম হবে, তাই না? কারণ হচ্ছে কি, যখন একটা বড় সংখ্যা, মনে করেন এক্সটা বড়, কিন্তু এটা যদি আপনি এইভাবে লিখেন, তখন এক্সট্রা এই যে 1/xটা ছোট হয়ে যায়। এটা কিন্তু আমার প্রিভিয়াস আলোচনায় দেখিয়েছি। ওকে, আচ্ছা, এখন এটাকে যদি আমরা এই যে 3xটা এই পাশে রেখে যদি এইটাকে ওই পাশে পাঠাই দেই, তার মানে এটা 8 হচ্ছে, আর এটা হচ্ছে এত। এখন এই 3টা যদি দূর করতে চাই, 3 দিয়ে উপরে বসে ভাগ দিতে হবে, তার মানে এটা হচ্ছে এত। তার মানে এটা মানেটা কি? x এর মানটা 8/3 চেয়ে বড়, 8/3 চেয়ে বড়, 8/3 চেয়ে বড় একটা পজিটিভ সংখ্যা, 8/3। খেয়াল করেন, খুব মনোযোগ, এটা ঋণাত্মক, আর এটা হচ্ছে 8/8কে 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 2 দশমিক সামথিং, তাই না? তার মানে 2 থেকে বড়, 2 থেকে বড়, তার মানে এরকম ভাবে যাবে। তার মানে কি, 8/3 মানটা x থেকে, খুব মনোযোগ, 8/3 মানটা এই x থেকে x এর মানটা 8/3 থেকে বা 8/3 থেকে বড়, ইনফিনিটি পর্যন্ত, এইটা হবে উত্তর। ওকে, এটা হবে উত্তর, বুঝতে পেরেছেন? এই যে সৈয়দ ইমরান আনোয়ার বলছে সংখ্যা রেখা দেখালে ভালো। এই যে প্রতিটা অঙ্কতে সংখ্যা রেখা দেখাইছি, প্রতিটা অঙ্কে তো সংখ্যা রেখা দেখাইছি, এবং আগের ক্লাসেও সংখ্যা রেখা দেখাইছি। সংখ্যা রেখা প্রিভিয়াস আলোচনা দেখাইছি না? এই যে আপনি আগের আলোচনা করছেন কিনা, এই যে আমাদের একদম শুরুর আলোচনাতে আমরা পুরা সংখ্যা রেখা নিয়ে, এই যে পুরা সংখ্যা রেখা আলোচনা করছি না, যে মানটা কি আমরা আলোচনা করে তো আসছি, তাই না? চলুন এরপরে 14 দেখানো শেষ। হ্যাঁ, তাহলে এখন 15, এটা দেখাইছি 15। ওকে, আচ্ছা, 15 খেয়াল করেন কি বলছে, যে 4x + 4 > 16। ওকে,
আচ্ছা এইটা কি হবে, এটা আপনারা অলরেডি পারবেন, এগুলো আমি আর না দেখাই। এটা যদি এই পাশে এরকম হয়ে যায় তাহলে হচ্ছে এটা হচ্ছে 12, আর এই 4 দিয়ে ভাগ দিলে হচ্ছে এটা হবে 3। এই যে এটা তার মানে এক্স এর মানটা 3 থেকে বড় ইনফিনিটি পর্যন্ত, এক্স এর মানটা 3 থেকে বড় ইনফিনিটি পর্যন্ত। সেম টাইপের যেগুলো আছে এগুলো আপনাদের জন্য, এটা আপনাদের জন্য। তারপর হচ্ছে আরেকটা টাইপ, এই যে নতুন টাইপ একটা আসছে, খেয়াল করেন খুব মনোযোগ, এটা খুব মনোযোগ দিবেন। কি বলছে, পরম মানে রূপান্তর সম্পর্কিত। পরম মানে এইটা খুব মানে গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। পরম মানে রূপান্তর করতে হইলে, মানে এতক্ষণ কি ছিল, এরকম ছিল না আমাদের যে একটা অঙ্ক, যে এরকম ছিল, আমরা কি করছি যে এরকম মেবি ছিল একটা অঙ্ক, তো এই যে এটা এইভাবে দিয়া এই পাশে দিছি, আরেকটা এই পাশে মাইনাস দিছি, মানে পরম মান দূর করছি। আর এখন হচ্ছে উল্টা কনসেপ্ট, পরম মান আনতে হবে। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে আমাদের প্রশ্নটা। পরম মান আনতে হলে যেটা করতে হবে, এই দুইটা সংখ্যা, এই দুটো সংখ্যার গড় নিতে হবে, গড়। এই দুটো সংখ্যার গড় নিতে হবে। আচ্ছা গড় নিতে হলে এই দুটো সংখ্যা যোগ করতে হবে। তাহলে -7 যোগ -1, দেখেন ব্র্যাকেট কেন ইউজ করছি, চিহ্ন আছে বিধায়, ঠিক আছে, যেন বুঝতে সহজ হয়। এবং এটাকে যদি আপনি দুইটা ভাগ দেন, তাহলে -7 আর -1 যোগ করলে কত, -8। -8কে দুইটা ভাগ দিলে হচ্ছে -4। তাহলে গড় কত আসলো আমাদের, গড় আসলো -4। যা আসে তার বিপরীত সংখ্যা যোগ করতে হবে, যোগ। দেখেন এর বিপরীত সংখ্যা যোগ করতে হবে, মাইনাস আসছে, প্লাস, দুই পাশে +4 দেন, দুই পাশে +4 দেন। তার মানে হচ্ছে এই যে 7 + 4, তারপর হচ্ছে সব পাশে +4, তারপর হচ্ছে +4 দেন। এটা বুঝছেন কি না? দুই পাশে এই যে দুইটা সংখ্যার গড় নিলাম, গড় -4 আসছে, তার বিপরীত মান যোগ করতে হবে। ওকে আচ্ছা, এখন দেখেন -7 থেকে প্লাসের যদি 4 চলে যায় তাহলে -3 থাকে, আর এখানে যেটা আছে, আর এখানে দেখেন -1 +4, তাহলে +3 থাকে। এখন দেখেন, দেখেন প্যাটার্ন মিলে গেছে, এই পাশে একটা +3, এই পাশে -3, আর এই পাশে মাঝখানে। তার মানে আমি এই যে এটাকে এইভাবে লিখতে পারি যে এই পরম মান, এই যে এইটা, এইটা। দেখেন এই জিনিসটা থাকলেই তো আমরা এই জিনিসটা লিখি, তাই না? যখন এটা থাকে এটা লিখি, যখন এটা থাকে এটা লিখবো। বুঝছেন কিনা, বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করেন তো, যারা ক্লাসটা করতেছেন দ্রুত কমেন্ট করেন। যে যখন এরকম থাকে তখন আমরা কি করি, যে এই লেস দেন চিহ্নটা দুই পাশে দিয়ে এক পাশে +3 এক পাশে -3 লিখি। এখন তখন এরকম থাকলে এরকম লিখতে পারবো, তাই না? বুঝতে পেরেছেন? উত্তর কোনটা, উত্তর কোনটা? না, উত্তর এখানে ভুল আছে, বি দেখে দাগাইলে হবে না। উত্তর কোনটা হবে বলেন তো? এখানে বি দেয়া, অনেকে মনে করছে উত্তর বি। একজনে, রুকসানা আপু, উত্তর দেখে উত্তর বললে এরকম হবে? উত্তর দেখে বলা যাবে না, এটা উত্তর এখানে ভুল আছে। হ্যাঁ, যা আমার যে টাইপ করে দিছে সে ভুল দিছে। উত্তর হচ্ছে দেখেন তো এটা না, উত্তর তো এইটা। বুঝতে পেরেছেন? মিতু আপু, বুঝতে না পারলে একটু মনোযোগ দিবেন, হ্যাঁ? পানি পানি হয়ে যাচ্ছে অনেকের, আর অনেকে যদি বুঝতে না পারেন একটু মনোযোগ বাড়িয়ে দিবেন। আচ্ছা, তাহলে সেম ভাবে খেয়াল করেন, যদি এটা সেম প্যাটার্নে আপনারা করবেন, এটা উত্তর দেওয়া আছে যে এখানে -3, তারপর হচ্ছে x +2, সেম প্যাটার্ন এটা করবেন। 5 নাম্বার মেথডে আসেন। 5 নাম্বার মেথড কি বলছে, যে গ্রেটার দেন থাকলে, আমরা অলরেডি এই টাইপের অঙ্ক অলরেডি আগে বেসিকটা ক্লিয়ার করে ফেলেছি, ঠিক আছে? এখন এটা আপনারা ইজিলি পারবেন। গ্রেটার দেন থাকলে কিভাবে চিন্তা করবো, খেয়াল করেন। তার মানে এইটার প্রথমে কি করতে হবে, মিডল ফ্যাক্টর করতে হবে। এটার মিডল ফ্যাক্টর কত, এটার মিডল ফ্যাক্টর কত, এই দুই পাশ যদি গুণ করেন তাহলে হচ্ছে 6 প্লাসের 6x²। এটাকে যদি দুইটা অংশে ভাগ করি, কেমন ভাবে ভাগ করব, এখানে -5x আছে, তার মানে হচ্ছে -3x -2x। এই দুইটা দেখেন মাইনাস, এই দুইটা রাশি যদি আপনি গুণ করেন এটা হবে, যোগ করলে এটা হবে, তাই না? তার মানে দেখেন আমি লিখতে পারি -3 -2x +6 গ্রেটার দেন। ওকে আচ্ছা, খুব মনোযোগ। এখান থেকে x কমন নিলে থাকে হচ্ছে x - এত, 2 কমন নিলে থাকে হচ্ছে x - 3, এটা এত। ওকে, এখন এই দুইটার জন্য একটা নিব, এই সরাসরি মিডল ফ্যাক্টর আমি লিখলে পারতাম, কিন্তু অনেকে একটু বুঝবে না, এই যে। ওকে আচ্ছা, এখন আসেন আমরা এইটা, আর এটা কিন্তু বেসিক ক্লিয়ার করা শেষ। হ্যাঁ, লিখিত পরীক্ষার পরে কিভাবে বের করবেন সেটা শেষ। এখন দেখেন এখানে আমরা কি বলছি, যদি এই যে গ্রেটার দেন থাকে তাহলে x এর মানটা ছোট মান থেকে ছোট, বড় মান থেকে বড় হবে, তাই না? আমরা এখানে x এর মান দেখেন,
যদি আমি এইটা ইকুয়াল টু 0 ধরেন আর এইটা ইকুয়াল টু 0 ধরেন, তাহলে দেখেন এই জায়গাটা কিন্তু খুব মনোযোগ দিতে হবে। এটা কিন্তু লিখিত পরীক্ষা দেওয়া যাবে না, এই জায়গাটা কিন্তু লিখিত পরীক্ষা দেওয়া যাবে না। লিখিত পরীক্ষার মেথড আগে দেখাইছি। এটা হচ্ছে কি আপনার এতটুকুর পরে আপনি কিভাবে এমসিকিউটা সহজে আনসার করবেন সেই কৌশলটা দেখাচ্ছি। কৌশল ওকে, কৌশলটা কি খেয়াল করেন। তার মানে এক্স এর মান এটা 3, যদি আমি এত ইকুয়াল টু 0 ধরি, হ্যাঁ, এবং এত ইকুয়াল টু যদি আমি 0 ধরি, তার মানে একটা এক্স এর মান আসতেছে 3 আর একটা আসতেছে এক্স এর মান 2। তার মানে এক্স এর মানটা হবে, খেয়াল করেন, এক্স এর মানটা হবে খুব মনোযোগ, এক্স এর মান হবে দেখেন 2 থেকে ছোট, এক্স এর মান হবে 2 থেকে ছোট, এক্স এর মান হবে 2 থেকে ছোট। তারপরে মানে ছোট মান এটা ছোট না, তাহলে এক্স এর মান ছোটটা থেকে ছোট হবে, এবং বড় মান থেকে বড় হবে, তাহলে এক্স এর মানটা হবে বড় মান থেকে বড়। দেখেন অথবা মাঝখানে অথবা হবে, ওকে। অথবা আপনি এইভাবে লিখতে পারেন, অথবা বড় মান থেকে বড়। দেখেন এক্স এর মানটা 2 থেকে ছোট, 3 থেকে বড়, তাই না? আচ্ছা, এখন এইভাবে তো দেওয়া নাই, দেওয়া আছে কিভাবে? এই যে দেখেন 2 থেকে ছোট, এই যে এইটা 2 থেকে ছোট মানে কি, এই যে সংখ্যা রেখা যদি চিন্তা করেন, এটা 0, এটা 0, খুব মনোযোগ। তাহলে এখানে হচ্ছে 2, এটা হচ্ছে 3। আচ্ছা, চিন্তা করেন এক্স এর মান 2 থেকে ছোট, 2 থেকে ছোট মানে কত বলে নাই, 2 থেকে ছোট কিয়ামত পর্যন্ত, নেগেটিভ মানে মাইনাসের ইনফিনিটি পর্যন্ত। তাহলে দেখেন 2 থেকে মাইনাসের ইনফিনিটি পর্যন্ত। আরেকটা বলছে এই যে আরেকটা হচ্ছে কি প্লাসের 3 থেকে বড়, তার মানে প্লাসের ইনফিনিটি পর্যন্ত, না প্লাসের ইনফিনিটি পর্যন্ত। তার মানে এটা হচ্ছে এইটা অথবা এইটা, তার মানে উত্তর হচ্ছে আমাদের বি। ক্লিয়ার? এরপরের অঙ্কতে আসেন 20 নাম্বার। খেয়াল করেন 20 নাম্বার অঙ্কটা, যে এই অসমতাটির সমাধান কত। আচ্ছা, তার মানে এটা আমরা শুরুতে এটা কি করব, এই দুইটার মিডল ফ্যাক্টর করে নেই। তার মানে হচ্ছে দেখেন মাইনাসের 2x, তার মানে এইটা প্লাসের আছে, তার মানে খেয়াল করেন তাহলে আমার এই যে প্লাসের 2x আর একটা হচ্ছে মাইনাসের x, তাইলে তো খেয়াল করেন আপনি এই দুইটা যদি আপনি গুণ করেন তাহলে হচ্ছে মাইনাসের 2x স্কোয়ার হয়, আর প্লাসের 2x থেকে একটা মাইনাসের x চলে গেলে প্লাসের একটা x থাকে। তার মানে এটা কি হচ্ছে আমার x কমন নিলে এখানে থাকে হচ্ছে 2, আর এই জায়গায় যদি আমি 1 কমন নেই, 1 কমন নিলে থাকে x প্লাস 2, রাইট? ওকে। আচ্ছা, এখন আসেন, তাহলে একটা মান হচ্ছে আমার এই যে এইটা, আরেকটা মান হচ্ছে আমার এইটা। ওকে, খেয়াল করেন খুব মনোযোগ। এখন দেখেন আপনি যদি এইটাকে 0 ধরেন, এইটা ইকুয়াল টু যদি আপনি 0 ধরেন তাহলে একটা মান পাবেন, আবার এইটা ইকুয়াল যদি আপনি 0 ধরেন তাহলে আরেকটা মান পাবেন। 0 ধরেন, হ্যাঁ, এটা কিন্তু কৌশল, লিখিত না। ওকে, আচ্ছা, এখন তার মানে এইটা ইকুয়াল টু আপনি কত আসতেছে -2, এইটা ইকুয়াল টু আসতেছে আপনার 1। তার মানে ছোট কোনটা, এটা না এটা, ছোট কোনটা? কি বলছি, ছোট মান থেকে ছোট, বড় মান থেকে বড়। তাহলে দেখেন ছোট মান থেকে ছোট, এই যে ছোট মান এটা, এই যে এটা ছোট মান থেকে ছোট, -2 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তারপরে বড় মান থেকে বড়, বড় মান 1, 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। বুঝছেন কিনা? দুই থেকে ছোট মান হলো মাইনাস চলবে, হ্যাঁ, এই যে এটা কিন্তু ছোট, এই দুটার মধ্যে কিন্তু এটা ছোট, ঠিক আছে? সংখ্যা রেখা চিন্তা করলে 0, এই হচ্ছে -1, -2, +1, তার মানে এই +1 থেকে এদিকে, আর এটা হচ্ছে এদিকে। ওকে, মাইনাসের ইনফিনিটি পর্যন্ত, প্লাসের ইনফিনিটি পর্যন্ত। ওকে, আচ্ছা, ক্লিয়ার হয়েছে? 21 এগুলা এইটাও আপনারা পারবেন, সেম টাইপ। আমি যেটা এখন নিয়ে আলোচনা করছি এটা খেয়াল করেন, হ্যাঁ, এই জায়গাতে একটু ঝামেলা আছে, এটা একটু মনোযোগ দেন। দেখেন এইটা খুব মনোযোগ,
যে দেখেন এটা হোমওয়ার্ক, এই যে দেখেন আমরা কি করতেছি যে গ্রেটার দেন অঙ্ক করতেছি না, গ্রেটার দেন, এটাও কিন্তু গ্রেটার দেন আছে, খুব মনোযোগ দেন এখানে, এটা কিন্তু গ্রেটার দেন আছে, কিন্তু এখানে ঝামেলা আছে, খেয়াল করেন। আগের অঙ্কগুলো দেখে সবসময় দেখবেন যে আগের অঙ্কগুলো প্যাটার্নটা দেখেন আপনি, এই যে আগের অঙ্কগুলো ছিল এরকম যে যখন গ্রেটার দেন থাকে এক্স স্কোয়ারের রাশিটা ছিল প্রথমে প্লাস আকারে, তাই না? এক্স স্কোয়ার রাশিটা ছিল প্লাস আকারে, তারপর হচ্ছে এক্স এর রাশিটা এরকম ছিল আগের ইয়াগুলো, মনে করেন যে আদর্শ সমীকরণটা ছিল এরকম, তাই না? এরকম ছিল। কিন্তু এখন দেখেন এই যে এক্স স্কোয়ার রাশিটা মাঝখানে এবং এটার সামনে কি মাইনাস মাইনাস, এটা আলটিমেট কি হয় আমি দেখাই, আলটিমেট কি হয়। আমি যদি এখানে মাইনাস, আলটিমেট এটা কি হয় খেয়াল করেন, তার মানে মাইনাস এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের এইটা, তারপর হচ্ছে মাইনাসের এইটা, নাকি এটা আছে। এখন এই মাইনাস যদি আপনাকে দূর করতে হয় তাহলে -1 কমন নিতে হবে। -1 কমন নিলে কি থাকে দেখেন, এখন এই মাইনাস যদি আপনাকে দূর করতে হয় উভয় পক্ষে কি করতে হবে, -1 দ্বারা গুণ করতে হবে। -1 দ্বারা যদি আপনি গুণ করেন, -1 দ্বারা গুণ করলে চিহ্নটা কি হয়ে যাবে, এই চিহ্নটা তখন এরকম হয়ে যাবে না? কারণ আলটিমেট দেখেন তো এইটা মানে হচ্ছে এইটা, তাহলে এটা কি আসলে গ্রেটার দেনের অঙ্ক না লেস দেনের অঙ্ক? বলেন তো এটা কি গ্রেটার দেনের অঙ্ক না লেস দেনের অঙ্ক? সেতু বলছে এই ধরনের অঙ্ক কি রিটেনে আসে, বিসিএস এ আসে, বা বিসিএস এ আসে সবচেয়ে বেশি, অন্য চাকরি পরীক্ষা আসার সম্ভাবনা খুব কম, বিসিএস আসে সবচেয়ে বেশি। ওকে, অন্য চাকরি পরীক্ষা প্রিলিতে আসে। এই যে দেখেন এখানে আছে সহকারী আবহাওয়াবিদ। আপনারা যারা চাকরি পরীক্ষা আসে কিনা জিজ্ঞেস করেন, তাদের জন্য একটু বুদ্ধি দেই, একটু মাথাটা খাটালে দেখবেন যে আমরা প্রতিটা অঙ্কের পাশে কিন্তু কোথায় আসছে কিন্তু দিয়ে রাখছি। এই যে এই অঙ্কটা সহকারী আবহাওয়াবিদ 2004 সালে, সমাজ কল্যাণ সংগঠন, তারপর শহর সেবা 7 সালে, কারিগরি শিক্ষক 5 সালে, তারপর এটা হচ্ছে 37তম বিসিএস, এটা 43তম বিসিএস, আমরা কিন্তু দিয়ে রেখেছি। তো আপনারা কিন্তু বোঝা উচিত যে কোন টাইপের প্রশ্নটা কোথায় আসছে, তাই না? আচ্ছা, তার মানে এটা কিন্তু আসলে গ্রেটার দেনের অঙ্ক, এটা লেস দেনের। আচ্ছা, তার মানে প্রশ্নটা মূলত কোনটা? প্রশ্নটা মূলত হচ্ছে এইটা এই প্রশ্নটা যে 43তমতে আসছে, এই প্রশ্নটা মূলত এই প্রশ্নটা না যেটা 37তমতে আসছে। খেয়াল করেন 37 বিশেষ আসা এই প্রশ্নটাই তো এইটা, তাই না? কিন্তু এটা একটু ঘুরিয়ে দেখেন 43তমতে দিছে, তাই না? তার মানে এখন আমরা 23 নাম্বার অঙ্কে এটা আছে, তাহলে 23 নাম্বার এটা আমরা করবো, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু এইটা না, এটা কিন্তু আমরা করছি, এইটা হচ্ছে এইটা, তাহলে 23 নাম্বার অঙ্কে আমরা গিয়ে এটা পাবো। ওকে, চলুন। আচ্ছা 22-এ আসেন, এখন আমরা হচ্ছে লেস দেন করছি, তাহলে এটা 22 নাম্বার, 23 নাম্বারে আমাদের ওই অঙ্কটা ওয়েট করতেছে। ওকে, চলুন এটা করি। আচ্ছা, কি বলছে যে 2x² প্লাস 5x প্লাস 3 লেস দেন 0 এর সমাধান কোনটি? খেয়াল করেন, তাহলে এটা যদি আপনি সমাধান করতে চান তাহলে এই দুইটা আপনাকে আগে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এই দুইটা গুণ করেন, গুণ করলে কত হয়, প্লাসের 6x², তাহলে 6x² কে দুইটা অংশে ইয়া করেন, তার মানে হচ্ছে 3 আর হচ্ছে 3x আর 2x, নাকি? তাহলে এই দুটো গুণ করলে তো 6x², আবার এই দুটো যোগ করলে 5 হয়, তার মানে এইটা হচ্ছে আমাদের ওকে। আচ্ছা, খুব মনোযোগ। তাহলে এবার দেখেন কি হচ্ছে, আমরা এখান থেকে যদি আমি x কমন নেই, তাহলে থাকতেছে 2x, আর এখানে থাকতেছে হচ্ছে আমার এইটা, আর এখান থেকে যদি আমি 1 কমন নেই, এইটা। ওকে, আচ্ছা, এখন দেখেন এই দুইটা সেম হয়েছে, তাহলে এই দুইটার জন্য একটা নেন, আর এখানে এটার জন্য এটা নেন। আচ্ছা, এখন দেখেন আমি ধরি যে এটা সমান এত, এরপরে ধরেন যে এটা সমান এত। এখন এটার মানটা কত হয় দেখেন তো, যে 2x সমান -3, x সমান হচ্ছে -3/2, আর এটা সমান হচ্ছে -1। আচ্ছা, এই দুটোর মধ্যে কোনটা বড় মান বলেন তো? এই 3 কে যদি আপনি 3 দিয়ে 2 দিয়ে ভাগ দেন 1.5, তাহলে এটা ছোট, এটা তুলনামূলক বড়, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম, x এর মানটা ছোট মান থেকে যখন লেস দেন থাকবে, ছোট মান থেকে বড়, বড় মান থেকে ছোট। খেয়াল করেন তাহলে কি হচ্ছে, ছোট মান থেকে, এই যে দেখেন x এর মানটা ছোট মান থেকে বড়, বড় মান থেকে ছোট। কথা ঠিক কিনা, মিলছে কিনা দেখেন তো, মিলছে কিনা, বুঝছেন কিনা এটা সবাই? x এর মানটা
যদি লেস দেন থাকে এক্স এর মান ছোট মান থেকে ছোট, ছোট মান থেকে বড়, বড় মান থেকে ছোট, আর গ্রেটার দেন থাকলে এক্স এর মানটা ছোট মান থেকে ছোট, বড় মান থেকে বড়। ওকে, এই কথাটা বুঝতে হবে, কারণ প্রিলিতে এই টেকনিক ছাড়া আপনি অঙ্কটার উত্তর বের করতে পারবেন না। লিখিততে পারা যাবে, লিখিত কিভাবে করতে হয় সেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখাইছি একবার একটা আলোচনা করে। ওকে, আচ্ছা তারপরে আসেন এই যে 23 নম্বর অঙ্ক আমরা যেটা ওয়েট করতেছিলাম আমাদের জন্য, দেখেন 23 নম্বর অঙ্ক এটা, তারপর হচ্ছে 24 নম্বর অঙ্ক এটা। দেখেন সেম টাইপের অঙ্কটাই, খেয়াল করেন যে এই অঙ্কটা 37তম বিসিএসে আসছে, আবার এটা দেখলাম যে 43তম বিসিএসে একটু লেরে দিয়ে আসছিল, তাই না? হ্যাঁ, লেরে দিয়ে আসছিল 43 বিসিএসে। তারপরে এই অঙ্কটা আরেক জায়গায় আসছে অনেকগুলো চাকরি পরীক্ষায়, অপশনটা একটু জাস্ট চেঞ্জ করে দিয়েছে, অপশনটা ঠিক আছে, অপশনটা একটু চেঞ্জ করে দিয়েছে। দেখেন, হ্যাঁ দেখেন এটার উত্তর হচ্ছে মূলত এটা, তাই না? এই জায়গায় কিন্তু এটার উত্তর হচ্ছে এই যে এটা, কিন্তু বাকি অপশনগুলো জাস্ট চেঞ্জ করে দিয়ে কিন্তু আরেক অনেকগুলো চাকরি পরীক্ষা আসছে, ঠিক আছে? তাহলে খেয়াল করেন এটা যদি আমি সমাধান করি, তাহলে এইটার সমাধান আমরা অলরেডি করছি আগে, মিডল ভেক্টর এটা এরকম হয় না, এরকম হয়। তাহলে আমরা যেটা জানি যে এক্স এর মানটা এখানে দেখেন তো, তাহলে এক্স এর একটা ভ্যালু হচ্ছে 3, আরেকটা ভ্যালু হচ্ছে এক্স এর 2। তাহলে আমরা বলছি কি এক্স এর মানটা হবে, এক্স এর মানটা হবে ছোট মান থেকে বড়, তাহলে ছোট মান কোনটা? 2, 2 থেকে বড় এবং বড় মান থেকে ছোট, এই যে 3 থেকে ছোট, এটা হচ্ছে এই যে উত্তর। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা? সীমান্ত দাস বলছে ইন্টারের হায়ার ম্যাথের সেকেন্ড পেপারের ফার্স্ট লেসন। চাকরি পরীক্ষা আসে, কিছু করার নাই, ঠিক আছে? এই দেখেন অনেকগুলো চাকরি পরীক্ষা আসছে এগুলো, ঠিক আছে? করতে হবে, একটু করতে হবে। ওকে, আচ্ছা তাইলে আমরা এটা গেল, এখন তার মানে এটাকে আর করতে হবে, সেম জিনিস, উত্তর এইটা। ওকে, আচ্ছা এরপরে চলুন। আচ্ছা এই যে এটা সমাধান হয়ে গেছে না আমাদের অলরেডি, তার মানে এইটা আলটিমেট হচ্ছে এই 23 নম্বর অঙ্কটা, 23 নম্বর অঙ্কটা কিন্তু আমরা সমাধান হয়ে গেল অলরেডি, এই ঝামেলা পূর্ণ অঙ্ক কি ঝামেলা সলভ হয়ে গেছে। ওকে, আচ্ছা 25 নাম্বার এটা, এইটা এইটা দেখেন সেম অঙ্কটাই, এইটা দেখেন এটা মিডল ভেক্টর করে দিছে আপনাদেরকে, মিডল ভেক্টর করে দিছে, এটা ঠিক না? করে দিছে, উত্তর দেখেন সেম, যে 2 এক্স এর মান 2 থেকে বড় 3 থেকে ছোট, দেখছেন? একটু ঘুরাই দিছি। এই 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 প্রশ্নটা একটা হট প্রশ্ন, এটা একটা হট প্রশ্ন, এটা চাকরির পরীক্ষায় আপনারা এই জাস্ট এই যে ইয়াটা প্রশ্নটা দেখেন এটা কত ভাবে আসছে, বুঝতে পেরেছেন? ওকে, এরপরে আসেন, এরপরে হচ্ছে কি আমাদের অসমতার বাস্তব প্রয়োগ কিছু দেখবো আমরা আজকে, অসমতার কিছু বাস্তব প্রয়োগ দেখবো। ওকে, খুব মনোযোগ দিবেন। আচ্ছা খেয়াল করেন, খুব মনোযোগ। কি বলছে, একটি পূর্ণ সংখ্যা y কে অপর একটি পূর্ণ সংখ্যা x থেকে বিয়োগ করলে প্রাপ্ত ফলাফল x এর চেয়ে বড় হয়। আচ্ছা কি বলছে খেয়াল করেন, y কে একটি পূর্ণ সংখ্যা y কে পূর্ণ সংখ্যা x থেকে বিয়োগ করলে, তার মানে বিষয়টা কি হয়, x থেকে y বিয়োগ করলে যে ফলাফল হয় তা প্রাপ্ত ফলাফল x থেকে বড় হয়, তার মানে x থেকে এটা বড় হয়। এইটা হচ্ছে, এটা এইভাবে লিখতে হবে। প্রথমে দেখেন এটা এটা মানে এই কথাটাকে আমি মানে গণিতের ভাষায় লিখে ফেলছি, খেয়াল করেন। একটি পূর্ণ সংখ্যা y কে অপর একটি পূর্ণ সংখ্যা x থেকে বিয়োগ করলে প্রাপ্ত ফলাফল x এর চেয়ে বড় হয়, তার মানে এই y কে বিয়োগ করতে হবে, x থেকে বলছে বিয়োগ করছে, যে এটার ফলাফলটা কি হবে, x থেকে বড় হবে, তার মানে x থেকে বড়, তাহলে বড় এটা, যেদিকে বড় এদিকে মুখ দিতে হয়, হা করে বড় মানুষের হা করে খেয়ে ফেলে না, এটা হচ্ছে বড় মানুষের হা করে খেয়ে ফেলে। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা এখন এটা থেকে আমার এই ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা খেয়াল করেন কি বলছে, তাহলে কি হবে কোনটা? আচ্ছা এখন একটা জিনিস দেখেন, আমি যদি এক্সটাকে এক পাশে নিয়ে আসেন, হ্যাঁ এক্সটাকে, এই এক্সটাকে আমি যেহেতু দেখেন আমার ওয়াই তাহলে ওয়াই কত, ওয়াই যদি বের করতে হবে তাহলে এক্সটাকে আমি বেনিশ করে দিব। আচ্ছা ওয়াইটা থাকে এই পাশে, খুব মনোযোগ, এই এক্সটাকে ওই পাশে নিয়ে যাই, এক্স এটা ছিল আর এটা এই পাশে চলে আসলে মাইনাসের এক্স হইল। ওকে, তার মানে দেখেন ওয়াই এই পাশে এক্স মাইনাস এক্স জিরো না, জিরো। আচ্ছা এখন খেয়াল করেন এই মাইনাস দূর করতে হবে, আমাকে ওয়াই নিয়ে চিন্তা করতে হবে, তাহলে মাইনাস ওয়াই রাখা যাবে না, তো এই মাইনাস যদি ইয়ে করতে হয় তাহলে -1 দ্বারা কি করতে হবে, গুণ দিতে হবে, গুণ দিতে হবে। তাহলে গুণ দিলে খেয়াল করেন এই যে মাইনাসটা দূর হয়ে যায় আর এই চিহ্নটা এরকম হয়ে যায়, তার মানে খেয়াল করেন এক্স এর মানটা কি, এই যে ওয়াই এর মানটা লেস দেন জিরো, জিরো থেকে ছোট হতে হবে। এই যে লেস দেন জিরো, দেখেন এইটা এটা মানে কি,
যে ওয়াই এর মান 0 থেকে ছোট, ইংরেজিতে বললে কি লেস দেন 0, ইংরেজিতে বললে কি লেস দেন 0, কথা বুঝছেন কিনা, লেস দেন 0, ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন, লেস দেন 0 বুঝতে পেরেছেন? এটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই যারা লাইভে আছেন দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন যেটা ক্লিয়ার হয়েছে কিনা, দ্রুত। যারা লাইভে আছেন দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন এটা ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, কমেন্ট আসতেছে না কেন? কমেন্ট এদিকে, আমি কমেন্ট পিসিতে দেখতে হবে। আমার এখানে কমেন্ট মানে অনেক সময় শো করে না, হ্যাঁ আটকে যায় মনে হয় ফেসবুক কি। ইয়েস ইয়েস 0 হবে, ওকে ওকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, পানি পানি, হ্যাঁ ওয়াই লেস দেন 0 হবে, জি স্যার, ওকে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তারপরে যাচ্ছি 27 নাম্বার। একটি সমীক্ষায় দেখা গেল 63% বাঙালি মুরগি পছন্দ করে, 76% বাঙালি মাছ পছন্দ করে। যদি X% বাঙালি উভয়টি পছন্দ করে তবে এক্স এর প্রান্ত সীমা কত? খুব মনোযোগ, এটা এটা একটু ডিফারেন্ট, একটু লজিক দাঁড় করাইতে হবে এখানে। আমরা বীজগণিতে এটা হচ্ছে সেট ও ফাংশনের এরপরের একটা আলোচনা, হয়তো সেট ও ফাংশনের ব্যঞ্চিত্র আলোচনা, হ্যাঁ ব্যঞ্চিত্র আলোচনার মধ্যে এটা একটু এটা একটু ভিন্ন লজিক, খেয়াল করেন। মনে করেন যে মুরগি পছন্দ করে, মুরগি, হ্যাঁ মুরগি পছন্দ করে, এদের সেট হচ্ছে এই বৃত্তটা, এটা হচ্ছে মুরগির মুরগি, মুরগি পছন্দ করে এদের এই হচ্ছে এই বৃত্ত সেট, আর মাছ পছন্দ করে এটা হচ্ছে এদের সেট। ওকে আচ্ছা খেয়াল করেন, এটা হচ্ছে ব্যঞ্চিত্র ইয়া, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। ওকে, আর টোটালটা হচ্ছে 100। এই আয়তক্ষেত্রের ভিতরে যারা আছে এটা হচ্ছে টোটাল জনসংখ্যা 100, আর এইটার ভিতরে এই বৃত্তের ভিতরে যারা আছে তারা মুরগি পছন্দ করে, আর এই এই মাছ মাছ বৃত্তের ভিতরে যারা আছে তারা হচ্ছে মাছ পছন্দ করে। আর উভয় X% বাঙালি উভয় পছন্দ করে, উভয় হচ্ছে দেখেন এই যে দুইজনের কমন জায়গা না, এটা এই যে কমন জায়গা, এটা হচ্ছে X%, এটা হচ্ছে X%, এটা হচ্ছে X%, এটা হচ্ছে কমন, মানে মাছ এবং মুরগি দুটোই পছন্দ করে এমন জনগণ হচ্ছে এই মাঝখানে আছে, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন খেয়াল করেন একটা জিনিস, তাহলে শুধু এটা হচ্ছে কি মুরগি পছন্দ করে, তাহলে শুধু মুরগি, দেখেন এখানে 63%-এর ভিতরে এমন লোক আছে যারা এই জায়গায় এসে পড়ছে, তাহলে শুধু মুরগি পছন্দ করে হচ্ছে 63 মাইনাস X%, এবং শুধু মাছ পছন্দ করে হচ্ছে 76 মাইনাস X%। তার মানে এই এলাকার জনগণ, এই এলাকার জনগণ, এই এলাকার জনগণ টোটাল মিলিয়ে তো 100%, টোটাল মিলিয়ে তো 100%, তাই না? তাহলে এখানে আমি যোগ করি, এই এলাকার জনগণ 63 এক্স, তারপর হচ্ছে এই মাঝখানের জনগণ যোগ এই পাশের জনগণ সমান 100। অনেকে বলতে পারেন পার্সেন্টেজ চিহ্নটা গেল কই, দেখেন পার্সেন্টেজ চিহ্ন এই পাশে আছে, এই পাশে সব জায়গায় আছে, তাহলে দুই পাশটাকে কাটাকাটি মনে মনে। ওকে, এখন দেখেন এই মাইনাসের এক্স প্লাসের এক্স বাদ, তাহলে এখানে মাইনাসের একটা এক্স থাকে, আর এই দুইটা যদি আপনি যোগ করেন, এই দুইটা যদি আপনি যোগ করেন তাহলে হবে 139 মাইনাস এক্স, আর এটা হবে 100 মাইনাস এক্স। যদি এই পাশে রাখেন তাহলে 100 মাইনাস 139, তার মানে হচ্ছে মাইনাসের 39, এক্স মানে মাইনাসের 39, আর এক্স মানে হচ্ছে শুধু 39। ওকে, এক্স মানে হচ্ছে 39। এখন খেয়াল করেন, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। তার মানে উভয়টি পছন্দ করতে পারে, উভয়টি পছন্দ করতে পারে সর্বোচ্চ সর্বোচ্চ 39 জন, সর্বোচ্চ 39 জন। এই যে দেখেন এক্স এর মানটা 39 থেকে ছোট বা সমান, সর্বোচ্চ 39, তাই না? সর্বোচ্চ 39 মানে কি 39-এর সমান বা তার কম হইতে পারে। ওকে, বুঝতে পেরেছেন? এটা এইভাবে করতে হবে, এটা একটা ব্যঞ্চিত্র থিওরি। ব্যঞ্চিত্র আপনার লিখিত পরীক্ষা এটা এভাবে দিতে পারবেন যদি আসে, এটা লিখে দিবেন ব্যঞ্চিত্র, ব্যঞ্চিত্র ব্যবহার করে বা ব্যঞ্চিত্রের সাহায্যে, ব্যঞ্চিত্রের সাহায্যে, ব্যঞ্চিত্রের সাহায্যে। ওকে, এটা একটা লিখিত, ইন্টারমিডিয়েটে যারা হায়ার মেতে পড়েছেন, আমরা তো হায়ার মেতে পড়েছিলাম, ওখানে আমরা লিখিত পরীক্ষা এটা এইভাবে দিতাম। বুঝতে পেরেছেন? আচ্ছা, আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। তারপরে আসেন
এরপরে আসেন যে 28 নম্বর, খেয়াল করেন। মিনার 6টি কলম আছে যার প্রতিটির মূল্য 25 টাকার বেশি কিন্তু 30 টাকার কম। 6টি কলমের মোট মূল্য কত? আচ্ছা, এটা একটা ফিল করার একটা ব্যাপক বিষয় আছে এখানে। মনে করেন যে আমার হাতে যে কলমটা আছে, হ্যাঁ, এটা তো একটা মনে করেন যে ডিজিটাল বোর্ডের কলম, স্মার্ট বোর্ডের কলম। এটার মূল্য আমি বললাম যে এরকম একটা কলমের মূল্য বললাম যে 25 টাকার চেয়ে বেশি, 30 টাকার চেয়ে কম। তাহলে এটার মূল্য কি কি হইতে পারে বলেন তো? এটার মূল্য, কলমটার মূল্য মূল্য কি কি হইতে পারে খেয়াল করেন। তাহলে 25 টাকার চেয়ে বেশি মানে কি 26 টাকা। এরপরে কি বলছে 30-এর কম, তার মানে কি 29 টাকা। তার মানে এটা মূল্য 26 টাকার চেয়ে শুরু করে 29 টাকা, যে কোনো একটা কিন্তু হইতে পারে। 26, 27, 28, 29 যে কোনো একটা সংখ্যা হইতে পারে। এটা কিন্তু ফিক্সড না, এটা কিন্তু ফিক্সড না, ঠিক আছে, ফিক্সড না। আচ্ছা, খেয়াল করেন। এখন দেখেন, আপনি এটা কিন্তু আমার ওই যে ওই ইয়ার এই লেস দেন গ্রেটার দেন চিহ্ন কিন্তু ইউজ করা লাগতেছে না। এটা কিন্তু মানে আমার বেসিক চিন্তা থেকে কিন্তু আমি সমাধান করতে পারতেছি। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন, হ্যাঁ। আচ্ছা, তার মানে আমি ধরে নিলাম যে একটা কলমের মূল্য, মনে করেন যে একটা কলমের মূল্য যদি কমপক্ষে 26 টাকাও ধরি, 26 টাকাও ধরি, তাহলে 6টা কলমের মূল্য কত হবে? 6টা কলমের মূল্য কত হবে? তাহলে মনে করেন যে, আচ্ছা এদিকে চিন্তা করেন, একটা কলমের মূল্য যদি 25 টাকা ধরেন, তাহলে 6টার মূল্য কত আছে? 150 আছে। কিন্তু 25 টাকা ধরে কি হবে? তাহলে 150 হচ্ছে বেশি হবে, 150 হচ্ছে বেশি হবে সংখ্যাটা। এই যে এক্স এর, মনে করেন যে এখানে একটু ইয়া করি, মানে লিখিত আকারে দেখাই। মনে করেন যে একটা কলমের মূল্য, মনে করেন যে কলম না কই, হ্যাঁ কলম, একটা কলম, মনে করেন যে একটা কলমের মূল্য x টাকা। তাহলে 6টির মূল্য কত হবে? 6x টাকা। তাহলে 6x টাকা, খেয়াল করেন। তাহলে যদি এইভাবে সমীকরণ সাজান দে, একটার মূল্য, একটা কলমের মূল্য হচ্ছে 25 টাকা থেকে বেশি, 25 টাকা থেকে বেশি, 30 টাকা থেকে কম। এটা তো বোঝায় নাকি যে একটা কলমের মূল্য 25, যদি আমি x ধরি তাহলে xটা হচ্ছে 25 থেকে বেশি, 30 থেকে কম। এখন এই যে x কে যদি 6 দিয়ে গুণ দেন তাহলে এরকম হচ্ছে। এটাকে এই এই 25 কে তো 6 দিয়ে গুণ দিতে হবে, তাহলে এটা হচ্ছে এরকম। এটাকে তো 6 দিয়ে গুণ দিতে হবে 180। তার মানে খেয়াল করেন, এটা হচ্ছে 6টা কলমের মূল্য। 6টা কলমের মূল্য কি হইতে পারে? 150 থেকে বেশি, 180 থেকে কম। 150 থেকে বেশি কি আছে এখানে দেখেন, এটা 150 সমান 150, এটা হবে না। যদি 25 টাকা করে ধরেন প্রতিটা মূল্য, তাহলে 150 হয়, কিন্তু 25 ধরা যাবে না, বলছে 25 থেকে বেশি, তাহলে এটা হবে না। 180 এটাও হবে না, কারণ এটা হলে 30 টাকা করে পড়ে যায় প্রতি কলম, 30 ধরা যাবে না, যে কম ধরতে হবে, এটাও হবে না। এটা তো আমার, এটা ধরলে তো আমার 25 টাকার চেয়ে কম হয়েছে, এটা হবে না। তার মানে এইটা উত্তর হচ্ছে এইটা। বুঝতে পেরেছেন? উত্তর হচ্ছে এটা। বুঝছেন কিনা সবাই? 167। কিন্তু এটা কিন্তু মাথায় রাখবেন, প্রশ্নে বলা আছে যে 6টি কলমের মোট মূল্য কত। এটা কিন্তু ফিক্স না, এটা বলা উচিত ছিল 6টি মানে কলমের সম্ভাব্য মূল্য কত হতে পারে, সম্ভাব্য মূল্য। এটা কিন্তু ফিক্সড না, ঠিক আছে, এটা কিন্তু ফিক্সড মূল্য না, এটা কিন্তু ফিক্সড মূল্য না। ওকে, এই দামটা 150 থেকে শুরু করে 180-র ভিতরে যত সংখ্যা আছে, যে কোনো সংখ্যা হইতে পারে, যে কোনো সংখ্যা কিন্তু হইতে পারে। বুঝছেন? 180 মেবি না, না সেতু 180 হইলে তো 30 টাকা করে পড়ে যায়, বলছে 30-এর চেয়ে কম হইতে হবে। এটা কিন্তু বুঝতে হবে জিনিসটা। বিজ্ঞানী জন বেন এর নামানুসারে এর নাম করা হয়েছে বেনচিত্র। ওকে, থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ। 29, এটা দেখেন কি বলছে, একটি ক্লাবে 1789 টাকা চাঁদা তোলা হলো যদি প্রতি সদস্য কমপক্ষে 30 টাকা দেয়, কমপক্ষে 30 টাকা দেয়, চাঁদা দিয়ে থাকে, তাহলে ক্লাবের সর্বোচ্চ সদস্য কত আছে? তার মানে কমপক্ষে 30। তার মানে খেয়াল করেন, আপনি যদি কমপক্ষে 30 দেন, তার মানে এইটাকে যদি 30 দিয়ে জাস্ট আপনি ভাগ দেন, আচ্ছা এটা 1800-এর কাছাকাছি না সংখ্যাটা? 30 দিয়ে ভাগ দিলে এটা 60-এর কাছাকাছি একটা সংখ্যা আসবে, 60 নয়, তার মানে 59 দশমিক এরকম 6 কিছু আসবে, তাই না? তার মানে এটা পূর্ণ সংখ্যা ধরলে এটা হবে উত্তর, যে 59 জন। বুঝতে পেরেছেন? একজনে 30, কমপক্ষে 30 টাকা দিছে, হ্যাঁ, তাহলে 30-এ ধরলাম, তাহলে এটা যদি ভাগ দেয়, মোট সংখ্যাটা 60-এর কাছাকাছি, মানে 59 দশমিক সামথিং। তাহলে জনগণ তার মানে দশমিক দিয়ে চিন্তা করা যাবে না, পূর্ণ সংখ্যা ধরতে গেলে 59 জন হবে। ঠিক আছে, ঠিক আছে, বরাবরের মতো আজকেও আসি। কুমার রয়, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, শেষ পর্যন্ত থাকবেন। এই যে চলুন, হ্যাঁ খেয়াল করেন, আচ্ছা, তা এই এতটুক, এই অঙ্কটা আপনারা হোমওয়ার্ক করবেন। আজকে আমরা শেষ পর্যায়ে চলে আসছি, হ্যাঁ।
আমাদের আলোচনা শেষ। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের আলোচনা। আপনারা আজকে শেষ পর্যন্ত ক্লাসটা উপভোগ করেছেন, সবাই শেষ পর্যন্ত ছিলেন। যারা ছিলেন অনেক অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ করে দিলাম আজকে অসমতার দুটি ক্লাস, একটি ক্লাস নেওয়ার কথা ছিল, দুটি ক্লাস নিলাম। হ্যাঁ, দুটি ক্লাস নিলাম। আশা করি অসমতার একেবারে কঠিন থেকে সহজ সবগুলো অঙ্ক মোটামুটি কভার হবে আপনাদের। তবে অসমতা বিষয়টাই কঠিন, আপনারা অসমতা খুব বেশি চাপ নিয়ে পড়বেন না, অসমতা খুব বেশি চাপ নিয়ে